মানুষকে শান্তি দিতে একজন দেবদূত পুনরাগমন করেন। যুদ্ধ, নিষ্ঠুরতা, লোভ, অন্ধকারের পরেও এক একজন দেবদূত আসে নিস্তব্ধতার বন্দনা শোনাতে। দেবদূত অর্থাৎ কবি। কবি ইচ্ছে করলে অন্ধকার জাগাতে পারে, আবার তারই হাতে উদ্ভাসনের অধিকার। সোনাটা, পাবলো নেরুদা। যদি আমায় প্রশ্ন করো কোথায় আমি ছিলাম, তবে আমি বলবো এই রকমই হয়ে থাকে। আমি তখন পাথর ঢাকা মাটির কথা বলতে বাধ্য। বলতে হবে নদীর কথা, ধৈর্য যাকে ধ্বংস করে। আমার জানা শুধুই যেসব পাখির ত্যক্ত পিছনে ফেলা সাগর, কিংবা এখন আমার বোনের কান্না। কেন রয়েছে এত জগৎ? কেন প্রতিটি দিনের সঙ্গে অন্য দিন সুতোয় বাঁধা? কেন একটি আঁধার রাত্রি মুখের মধ্যে ভরে উঠেছে? কেন মৃত্যু? যদি আমায় প্রশ্ন করো কোথা থেকে যে এসেছি আমি, আমাকে কথা বলতে হবে ভাঙা জিনিসের, বলতে হবে তিক্ত আসবাবের কথা। কথা বলবো কখনো পচা বিশাল বিশাল প্রাণীর সঙ্গে, কথা বলবো আমার কাতর বুকের কাছে। যা কিছু যায় হৃদয় ঘুরে, সকলই নয় স্মৃতির ছায়া। বিস্মৃতির তে ঘুমোয় এক বাদামি পায়রা, সেও তো নয়, কিন্তু কান্না সিক্ত মুখ, গলার কাছে আঙুল, আর যা পাতা ঝরায় তাদের ছায়া। দিনের আলো মিলিয়ে যায় আমাদের এই দুঃখী রক্তে প্রতিপালিত একটি দিন। এখনও আছে মাধবী ফুল, ইষ্ট কুটুম পাখির ডাক। এসব দেখে ভালোই লাগে। এসব দেখি মিষ্টি শখের ছবির কাটে, যেন সময় মধুরতায় দু হাত ধরে ঘুরে বেড়ায়। এসব দাঁত ছাড়িয়ে আরও গভীরে যাওয়া ভালো না। নৈশব্দের ঢাকনাটাকে কামড়ে ছেঁড়া ভালো না, কারণ আমি জানি না ঠিক কী উত্তর দেব। এত মৃত্যু, চতুর্দিকে কত মৃত্যু। সমুদ্রের কত দেয়ালে চির ধরালো লাল সূর্যের আলো। কত না মাথা নৌকোর গায়ে ধাক্কা মারল, কত না হাত দু হাত ভরা চুমু রেখেছে। কত কিছুই আমি এখন ভুলতে চাই।